শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে সকালবেলা ভাবলাম যে না, আজকে বাজার থেকে একটু ঘুরে আসি। কয়েকদিন হলো কয়েকটা জিনিস নেই, বেশিরভাগ জিনিস রয়েছে, ওই কারণে ব্লিঙ্কেটে অর্ডার দিইনি। তো সেই কাঁচা সবজি আমি কিনতে যাব, তো তার সঙ্গে কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে, যেমন পাখিদের ছোলা। তো সেই কারণে ভাবলাম যে না, বাজার থেকে ঘুরেই আসি। আলু শেষ হয়ে গেছে, আলু আনতে হবে। আর কয়েকদিন না এই ওয়েদারের জন্য আর বেরোতে ইচ্ছে হয় না, মানে যখন তখন বৃষ্টি পড়ছে, তো সেই কারণে আর কি বেরোনো হয় না। তো চলো চটপট আগে বাজারে যাই, এখন তো বেজে গেছে 10টা। তো চলো আগে বাজার থেকে ঘুরে আসি। বাজারে চলে এসেছি, তো দেখো কত সুন্দর সুন্দর কালারফুল সবজিগুলো। যেমন একদিকে কালারফুল সবজি, তেমন একদিকে বিভিন্ন রকমের মাছ। বিশেষ করে দেখো এই যে কত বড় বড় কই মাছ, কই মাছের দিকে আমার চোখ গেছে। তো চলো এখান থেকে বেরোনো যাক। তো বাড়িতে বাজারটা রেখে দিয়ে হাতটা ধুয়ে তারপরে ঠাকুরের ফুল নিতে এসেছি, যেহেতু আজকে পুজোর দিন। তো চলো ফুল টুল নিয়ে বাড়ি যাওয়া যাক। বাজার থেকে কি কি এনেছি দেখি চলো। এই যে এতগুলো জিনিস এনেছি। এটা হচ্ছে ঝিঙে, এটা দেখো সুন্দর পুঁই শাক, একদম টাটকা পুঁই শাক এনেছি। এটা হচ্ছে গন্ধরাজ লেবু আর টমেটো, লাল লাল টমেটো। আর এটা হচ্ছে উচ্ছে এনেছি। আর একটু 500 একদম হলুদ কুমড়ো, কুমড়োটার কালার দেখেছো? আর 100 কাঁচা লঙ্কা নিয়েছি। তো এই হচ্ছে। আর হ্যাঁ, প্রচুর মুখি নিয়েছি। এই দেখো ট্যাংরা মাছ দিয়ে ঝাল করবো। এই দেখো প্রচুর মুখি। তো আর কচ্ছপের জন্য একদম বরবটি কড়াই। এটা খুব সুন্দর বরবটি কড়াই নিয়েছি। দেখো একদম সবুজ আর নরম বরবটি কড়াইগুলো, সুন্দর না? তো এই হলো বাজার। আর একটু আলু এনেছি, 2 কেজির মতো। এই যে 2 কেজির মতো। আর এনেছি পেঁয়াজ, আদা রসুন। এই যে আদা রসুন একটু নিয়েছি, মশলা করব। পেঁয়াজ নিয়েছি 1 কেজি। এই যে পেঁয়াজ নিয়েছি 1 কেজি। তো চলো, এই হলো বাজারগুলো এবারে গুছিয়ে গুছিয়ে রাখবো। আর মাছ একটু নিয়েছি, চিংড়ি নিয়েছি, মাংস নিয়েছি, কারণ এখন যা ওয়েদার, তো ভাবলাম বাজারে তো প্রত্যেক দিন যাওয়া সম্ভব নয়, তাই আমি পরপর এনে রেখেছি যাতে বেশ কয়েকদিন চলে যায়। এটা হচ্ছে মাংস এনেছি। একটু সোনা খুব সুন্দর জিনিস এনেছি আজকে। যেমন হচ্ছে দেশি ট্যাংরা পেয়েছি। দেখো একটু ছোট সাইজ, কিন্তু দেশি ট্যাংরা পেয়েছি বলে আমি আর লোভ সামলাতে পারলাম না, ওই জন্যে নিয়ে চলে এলাম। এই যে লম্বা লাইন করা আছে, এগুলো দেশি ট্যাংরার হচ্ছে বৈশিষ্ট্য। দেশি ট্যাংরা। এই যে নিয়েছি একটু চিংড়ি। এবারে একটু এই যে ট্যাংরা মাছগুলো কাটবো।
আমার সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখো মাংস, আর এটা ট্যাংরা মাছ, আর এটা 100-র মতো চিংড়ি নিয়েছি। তার কারণ পুঁইশাক কুমড়ো নিয়ে এসছে অনেক দিন পর, তো রান্না করব। আপাতত এখানে সব পড়ে রয়েছে, গোছাবো। চলো ঝটপট রান্না জোগাড় করে নিই। আজকে অনেকটা সত্যি সত্যি বেলা হয়ে গেছে। চলো, এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি কেটে কুটে। এবার মাংস কুমড়ো আলু দিয়ে আর চিংড়ি দিয়ে ততক্ষণ হোক, আর আমি চট করে কচ্ছপদের খেতে দিয়ে দিই। চলো। কি করছো? ওরে বাবা, কোথায় উঠেছো তোমরা? নামো 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 নামো। এইদিকে বালি টালি কিচ্ছু রাখুনি দেখছি। ধরো ধরো। তুমি খাও। থেকে আসলো, এসে স্নান টান করে নিয়েছে আমার সোনাটা। এই আমি একটু সোনা বাবাইটা সোনা, আমার দুষ্টু। আর একটা দুষ্টু তাকিয়ে আছে। যাই হোক, আজকে দুপুরবেলা হয়েছে এই যে মাংস আর স্যালাড নিয়েছি। আজকের গন্ধরাজ লেবু আছে, দুর্দান্ত। আর এটা হচ্ছে পুঁইশাক চিংড়ি, একটু কুমড়ো দিয়ে পুঁইশাক চিংড়ি করেছি। চলো ওকে খেতে দিয়ে দিই। আমি মনে করলাম মেয়েটে হয়তো পছন্দ করিস না। ছেলেকে স্নান টান করিয়ে ওকে খেতে দিয়ে আমি সোজা চলে এলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে আজকে ঠাকুর পুজো, তো সেই কারণে মানে মাকে স্নান করাতে চলে এসেছি। আর মাকে সিঁদুর পরানোর পরে না সিঁদুরটা না ঝরে ঝরে মুখের মধ্যে পড়ে, তো না স্নান করালে হয় না, মাকে স্নান করাতেই হয়। তো মাকে নামিয়ে একটা বড় আসনে স্নান টান করালাম। আর এই শাড়িটা না খুব সুন্দর আর পাতলা, গরমের সময় তো, আর রঙটা খুব সুন্দর, কালচে মেরুন কালার। আর দেখো মাকে স্নান টান করিয়ে সিঁদুর পরিয়ে গয়নাগাটি পরাবার পরে কত সুন্দর লাগছে। তো তারপরে ঠাকুর পুজো করে নিলাম। ঠাকুর পুজো করে নেওয়ার পরে প্রসাদ তুলে আমি খেতে চলে এলাম। আর সত্যি কথা বলতে কি, আজকের খাবারটা একটু অন্যরকম। অন্যরকম বলতে কি, আমি যেদিনকে মাংস করি সেদিনকে আমি পুঁইশাক বা কোনো রকম অন্য তরকারি করি না, কারণ খাবারে কেউ নেই বিশেষ করে, আমি আর আমার ছেলে। তো আমার ছেলে এইসব চচ্চড়ি খায় না, আর আমি ভীষণ ভালোবাসি। তো আমি চচ্চড়িটা করি আমার মা আসার পর করি। তো আমার মা চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে। তো যেহেতু মা এখন নেই, তাও তো মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে। তো যাই হোক, চচ্চড়িটা অসাধারণ খেতে লেগেছিল। আর তার সাথেই ছিল গন্ধরাজ লেবু। যদিও জানি আমি এই চচ্চড়ির সঙ্গে যে গন্ধরাজ লেবুটা আমি কামড়েই খাই, তো এটা আমার সহ্য হয় না, অ্যাসিডিটি হয়ে যায়। তাও না মাঝে মধ্যে খেতে খুব লোভ হয়, তো কিছু না চিন্তা করে খেয়েই ফেলি। তো চলো, খাওয়া দাওয়ার পরে আমি আর আমার ছেলে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা ওকে একটু পড়াতে বসিয়েছিলাম। আর ডিনারে ছিল রুটি আর মাংস। আর তারপরে ঘুমোতে এসে দেখছি আমাদের ফ্ল্যাটের এপাশে একটা বিয়ে বাড়ি চলছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত।